আজকে আমাদের অ্যানিভার্সারি, আমাদেরকে সবাই হ্যাপি অ্যানিভার্সারি উইশ করতেই পারো। থ্যাংক ইউ যা করছে এই মুহূর্তে। নমস্কার সবাইকে, হোপ এভরিবডি ইজ ডুইং গ্রেট। তো আজকে যেরকম বলেছিলাম যে মাঝে মাঝে কয়েকটা ইম্পর্টেন্ট ডে ভিডিও বানাবো, তো সেই আজকে সেরকম একটা ইম্পর্টেন্ট ডে, সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে কিছু না কিছু করা হয় বা করার চেষ্টা করা হয়। লাস্ট টাইম মোটামুটি লাস্ট টাইম আমাদের না বাওয়ালি রাজবাড়ি বুক ছিল, বা সেটা কোনো রিজনে ক্যান্সেল করতে হয়েছে। এনিওয়েজ, তো দিস টাইম আমরা এসেছি হচ্ছে ইবিজাতে। ইবিজা তোমরা অনেকেই হয়তো গেছো বা প্রচুর ভিডিওস অলরেডি ইউটিউবে আছে ইবিজা নিয়ে। তো আমার এটা ফার্স্ট টাইম আসা, আর প্রপার্টিটা ইটসেলফ একটা বেশ ঘোরার জায়গা। আমাদের তো বেশ পছন্দ হয়েছে, কিন্তু আস্তে আস্তে আমাদের প্রচুর টাইম লাগলো। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, এরকম না যে রাস্তাটা খুব ভালো, একদম সিটি রোড ছিল। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। তোমাদেরকে মোটামুটি যতটুকুনি পারবো প্রপার্টিটা ভিজিট করাবো। অলরেডি একটার সময় চেক ইন, আমাদের এখন 1:30 বেজেই গেছে। তো আমাদের উচিত ছিল আরো আগে বেরোনো। তো যাই হোক, তো আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, যা যা করছি সারাদিন ধরে সেটা তোমাদেরকে দেখাবো। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগবে জাস্ট ছোট লাইক করে। রুম টুরটা দিয়ে নিই। এটা হচ্ছে আমাদের রুম। এন্টার করলাম, এটা বন্ধ করলাম। আচ্ছা, তো এবার সামনে দেখতে পাচ্ছি এখানে ব্যালকনি আছে, এদিকে একটা আলমিরা আছে, ওদিকে বেড যেরকম দেখা যাচ্ছে, আর এদিকে যা যা আর কি হয়, এটা দেখতে হবে কি এটা ফ্রিজ মনে হয়। এনিওয়েজ, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। ও, আর এদিকে সুটকেস রাখা জায়গা, আমাদের কোনো সুটকেস আজ কিছু নেই। তো এটা হচ্ছে বাথরুম। ওকে, বাথরুমে একটা বাথটাব আছে, আর এটা তুলে দিলে ওখানে ভিউ আছে, সেটা দেখাচ্ছি। আর এটা পুরোটা হচ্ছে এরকম মিরর। এখানে হচ্ছে ওয়াশ বেসিন, আর এখানে হচ্ছে শাওয়ার প্লেস। টয়লেটগুলো কি কি দিয়েছে, বায়োটিকা লোশন দিয়েছে, এটা ফেস ওয়াশ দিয়েছে, ভেরি নাইস। এগুলো কি দিয়েছে, শাওয়ার ক্যাপ হবে হয়তো। কোম আছে, এটা কি দিয়েছে, স্ক্রাবিং এর ফেস উইথ ব্রাইটনেস। বাহ, এটা কি আছে তো, বাহ বাহ, বডি স্ক্রাবও দিয়েছে, বিশাল ব্যাপার। তাহলে নিশ্চয়ই পেস্ট আছে। আর এই গ্লাসটা না জেনারেলি আমি জানি ওই জাপান চায়নার দিকে থাকে, ওরা ভীষণ মাউথ ওয়াশ করার জন্য ইউজ করে। তো আমি জানি এটা হয়তো সেই পারপাস ভেবে দিয়ে। ওয়াশরুমটা কিন্তু বিশাল বড়, বেশ ভালো লাগছে ওয়াশরুমটা, ফ্লোরিংটাও খুব সুন্দর। আচ্ছা, তারপরে এখানে একটা সিটিং এরিয়া মতো আছে, আর এদিকে হচ্ছে আলমিরাটা, একটা স্টোরেজ, আমাদের কিছুই রাখার নেই। ওখানে ওরা স্লিপার দিয়ে দিয়েছে, সোপ দিয়েছে, এদিকে কিছু আছে। আচ্ছা, লকার আছে। তো এটা হচ্ছে বেড, আর এটা কি ফ্রিজ? হ্যাঁ, ফ্রিজ আছে ভেতরে। আর যেরকম এখানে চার ব্যবস্থা থাকে, সে চার ব্যবস্থা আছে। আর এখানে ডেস্ক আছে, এখানে বেশ একটা মিরর আছে, মানে এটা অ্যাজ আ কি বলে ড্রেসিং টেবিল ইউজ করাতে পারে আর কি। এটা হচ্ছে ব্যালকনি, অনেকটা বড়। বাট দ্য প্রবলেম ইজ আমাদের গ্রাউন্ড ফ্লোর রুম দিয়েছে। জিজ্ঞাসা করতে হতে পারে যে ওপরের রুম ফাঁকা আছে কিনা, কিন্তু কি বা লাভ। তো এটা হচ্ছে আমাদের সামনে ভিউ, লেক ভিউ। কিন্তু আমি শিওর যদি ওদিকে রুমটা হতো ব্যাপারটা ভালো লাগতো। পুরো প্রপার্টিটা ভীষণই সুন্দর। কি করা উচিত এখন? আমাদের লাঞ্চ করে নেওয়া উচিত। 1:30 বেজে গেছে, নাকি একটু পরে লাঞ্চ করা উচিত? আমার মনে হচ্ছে এখনই লাঞ্চ করে নেওয়া উচিত। আর কি বলো, রুমে অর্ডার? ওখানে তো ব্রেকফাস্ট করবো, এখানেই মনে হয়। ব্রেকফাস্ট ওখানে হবে কিনা বলতে পারছি, তাও একটু রেস্টুরেন্টটাই ঘুরে আসি, ড্রেস পরা আছে যখন একটা কিছু। চলো, পেয়েছি এখন কত গাছ লাঞ্চ করতে। এগুলো সব রুম, ওপরের রুমগুলো থেকে ভিউটা ভালো আসবে। এই যে ওপরে আরো রুম আছে। এই সাইকেলও আছে, ফুল ফল খুব সুন্দর। ওদিকে ও আমি এদিক দিয়ে আসলাম না, ওদিকে নিচে কিছু আছে। ওই ভিলাটা মনে হয় কোনোভাবে পুরো হোল ভিলাকে মিলে নিতে পারে। গেম জোন, এখানে আউটডোর গেম জোন, সুইমিং পুল, ওখানে শ্যাক আছে। বিশাল বড় প্রপার্টিটা, আমার মনে হচ্ছে না একদিন আমি দেখে শেষ করতে পারবো। তো দেখে শেষ করতে পারবো, এক্সপিরিয়েন্স করতে পারবো না। ডিসকোটে আসবে রাত্রিবেলা, আসবো আমি।
দেবো কত জোরে জোরে সাউন্ড হয়। সুইমিং পুল, এই যে স্পাটা এখানে। এখানে হেডেন ফুড ম্যাসাজ কি করো? না পারলাম না। কি করো? না यस স্পা আছে এখানে। স্পার সাথে বুদ্ধার কি কানেকশন এটা জানতে চাই, এই জানলে শান্ত শান্তি। স্পা করলে বুধার একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে হয়তো। আচ্ছা এদিকে উঠছে এবার রেস্টুরেন্টের জন্য। ও রেস্টুরেন্ট তো এটাই। হ্যাঁ এদিকেও অনেক কিছু আছে, কিছু না কিছু কোথাও না কোথাও আছেই যেখানে তাকাচ্ছি। রেস্টুরেন্টটা বেশ সুন্দর ডেকোরেশন করা। ওখানে বুফে, আমরা আলাকার্তে এখানে খাচ্ছি। এখানে মিরা, ভালো যেখানে তাকাচ্ছি সুন্দর লাগছে। কি করে দেবেন? পোলাও, এটা হচ্ছে একটা কড়াই ভেজ, আর হচ্ছে বাটার নান, আর ডাল মাখানি বলে দিলাম। যেদিকে তাকাচ্ছি সেদিকেই তো বেশ অন্যরকমের সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, হ্যাঁ না? বাহ, অপূর্ব জায়গা। খাবার ভালোই ছিল মোটামুটি, কিন্তু ডাল মাখানিটা খুব একটা ভালো ছিল না। আমার লাস্ট মোমেন্টে অর্ডার করেছি, করে ভালো। ওখানে বাচ্চা কাচ্চারা সব সাইক্লিং করছে। এখানে রোপে কি গো ওদিকে দেখো। ওহো, মানে আনার দানার মতো, মানে রেখে দিলে ভুল করে খেয়ে নিতে পারে। একটা ভালো ফুল পেয়েছি। বন্ধ ছবিটা দূর থেকে। ও ভালো লাগছে তোমাকে না ফুলটাকে? আমাদের রুম হচ্ছে ওইটা, না না ওইটা 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 ওইটা। চলো, গ্রাউন্ড ফ্লোর। কি ভালো লাগছে বিকেলটা, কোকিলের ডাক ভীষণ ভালো লাগছে। একটা শান্তি আছে জায়গাটার মধ্যে। We are really enjoying. তো আমরা এখন সন্ধ্যেবেলা বেশ ড্রেস পরে রেডি হয়ে কোথায় যাচ্ছি জানি না, দেখবো বাইরে গিয়ে কি কি আর কিছু এক্সপ্লোর করা যায় কিনা। একটা ডিস্ক মতো আছে, মনে হয় না ওরকম ডিস্ক হবে, বাট একটুখানি যাবো, বিকজ আর তো কোনো যাওয়ার কোনো জায়গা নেই, যাওয়ার কোনো অপশন নেই, কিছু করারও অপশন নেই। তো এখন বাজে হচ্ছে 7টা, এতক্ষণ একটুখানি রেস্ট নিচ্ছিলাম খেয়ে দিয়ে এসে আর কি। গিয়ে দেখি কি কি করা যায়, অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করছি। এনিওয়েজ প্রপার্টিটা তো সত্যি সত্যি খুব ভালো। আমার না বেশ এরকম একটু ভালো প্রপার্টিতে হোটেল থাকতে ভালো লাগে। এর মানে নয় যে আমি যাই অনেক, হ্যাঁ এগুলো সবারই ভালো লাগে আমি জানি, মানে এরকম না যে অনেক যাই, বাট আমার একটুখানি মনে হয় ইচ্ছেটা আছে মনে যে একটু ভালো হোটেলে থাকা, ভালো একটা প্রপার্টি এক্সপিরিয়েন্স করা, ব্যাপারটা বেশ আমি বেশ এনজয় করি, এটাই আর কি। তো বাস যাই হোক, কি ভেতরে অনেক মশা আছে দু একটা, যেটা আমার একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে বাইরে যাই, দেখি কি কি করা যেতে পারে। জায়গা কি ইউটিলাইজেশন হয় বলো তো? এটা নাকি বলরুম, আচ্ছা ব্যাংকুয়েট, এটা না না ব্যাংকুয়েট হতো না। ওহো কত কিছু করেছে, কত সাজিয়েছে, কিন্তু লোকই কোথায়, এত লোক কোথায় আসে আসে ভীষণ পিকচারেস্ক জায়গা একটা। এই গাছগুলো, লাইট, সবকিছুই কত সুন্দর। বাপরে, ঘুরতে ঘুরতে যেখানে যাচ্ছি সেটাই একটা অন্যরকমের সুন্দর জায়গা। হ্যাঁ মানে সিরিয়াসলি, মানে এই জায়গাগুলোর এত বানিয়েছে, ইউটিলাইজেশনটা কি আমাকে একটু বোঝাও, আমি কি করবো জায়গাটা, মানে তার জন্য এত কিছু লাইটগুলো কি সুন্দর লাগিয়েছে এখানে লনে, গ্র্যান্ড, মানে দারুণ কিছু করেছে একটা জায়গায়। দেখো একটা অদ্ভুত জায়গা, এখানে কেউ নেই, কেউ কোথাও নেই, একটা লোক নেই, এখানে কি সুন্দর আসল
গোলাপের পাপড়ি রেখে দিয়েছে, সাজিয়েছে। হ্যাঁ আসল কেন এই ছবিটার নিচে। তো আমরা এখানে কেমন দুজনে ভাটাকতে হয়ে আত্মার মতো হেঁটে বেড়াচ্ছি, প্রপার্টি এক্সপ্লোর করছি, আর তো কিছু করার নেই। আমাদের না থার্ড অ্যানিভার্সারিতে আমরা পার্ক স্ট্রিটে একটা হোটেলে ছিলাম, তো সেখানে থাকাটা বেশ একটা অন্য রকমের মজা আছে। কি যেন হচ্ছিল, মজা করছিলাম। হ্যাঁ আমরা ওখানে লাঞ্চ, তারপর ডিনার, তারপর ব্রেকফাস্ট, ওই আশেপাশে সব ভালো ভালো রেস্টুরেন্টগুলো যা আছে খুঁজে খুঁজে বেশ যাচ্ছিলাম। বেশ এটা বেড়াতে এসে মনে হচ্ছিল আর কি। আমার বেশ ভালোই লাগে ব্যাপারটা। তো সেটা একরকম ছিল। তবে এখানে কি যেটা ভেবে যে একটুখানি আশপাশটা ভালো করে এনজয় করবো, বাট দ্য প্রবলেম ইজ এইসব জায়গায় যে রাত হয়ে গেলে কিছু করার থাকে না। সাচ দুজনের যদি শুধু আসেই, বন্ধুরা আসলে না একটা গেট টুগেদার করে বসে টাইম স্পেন্ড করা যায়। আমরা দুজনেও করতে পারি, বাট কিছুক্ষণ পর তো মনে হয় একটা অন্য কিছু অ্যাক্টিভিটি করি। তো অ্যাজ সাচ সেখানে কিছু করেনি। একটু গেমিং জোন ছিল, ওখানে একটু ক্যারামি খেলেছি, বাকিটা কিছু খেলতে পারি না সেরকম। আমার ডেসটা তো দেখার কেমন কি, বাট আজকে উইকডেজ বলে বন্ধ, পুরো বন্ধ, মানে অন্ধকার, কিচ্ছু নেই ভেতরে। স্যাটারডে সানডে খোলে, আদারওয়াইজ অনেক লোক হলে খোলে। পুরো ভুতুরে জায়গা হয়ে আছে। যাই ওখানে একটুখানি বসি আপাতত, কি করবো। আর ও খুঁজে বেড়াচ্ছে বল নিয়ে, ও খেলবে এখানে বাস্কেটবল একা একা। আমার ফোনে লাইট জ্বলছে। এখন যখন থাকতাম আমরা ভুতুরে ঘরে যাই, বাবা তাহলে আমি সিরিয়াসলি ভয় পেতাম। তো কি করবো ভেবে একটা ক্রিসপি চিলি বেকন নিয়েছি, আর একটা কোল্ড কফি নিয়েছি, দ্যাটস ইট। কেমন খেতে বলো? আমার ইটস টু মাচ ক্রিসপি গো। এটা তো ফগ দিয়ে পে করা যাবে না, করো না, টেবিলে অনেক চলে যাবে। তো আমরা এখন কি করি ডিনার করবো। পেটে অতটা জায়গা নেই, ওই স্পেশালি ওই ক্রিসপি বেবিকনটা খাওয়ার পরেও, কিন্তু তাও আমরা বেড়াতে এসেছি বলে অর্ডার করেছি ডিনার। আর তোমাদেরকে দেখাচ্ছি তারা কি অর্ডার করেছি। তো এখানে কি করেছি জানো? নান, বাটার নান। 3 নাকি খাবে, আমি দেখবো তুমি কি খাও। আর এখানে করেছে হচ্ছে কড়াই পনির, আর এদিকে স্যালাড, আর একটা ব্রাউনি আছে, ওটা বলেছে পরে আসবে। আর একটা সুইট ল্যাম্পস ওটা নিয়েছি। একটুও জায়গা নেই কিন্তু সুইট ল্যাম্প, এক্সকিউজ মি, সোডা খেয়ে একটু কিছু খাবো আর কি। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে পুরো রেডি হয়ে গেছি, আর কালকে ড্রেসটাই পরে নিয়েছি। ভাবছিলাম যে বাইরে একটুখানি ফটো তোলা হয়নি, ফটোটা তুলবো। আর অবভিয়াসলি আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড, তো ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ওরা ফোন করে বললো নাকি এত ব্রেকফাস্ট শেষ করতেই পারবেন না, তাড়াতাড়ি আসুন। তো আমরা এখন এক্সাইটেড দেখার জন্য এত কি ব্রেকফাস্ট আছে। আর হ্যাঁ আমরা দেরি হচ্ছে। আর আমাদের এমনিতে না, আমার অ্যাকচুয়ালি একটুখানি এই হোটেলে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকলে সেই ব্রেকফাস্ট মানে যে স্প্রেড আছে আমার বেশ ভালো লাগে ব্যাপারটা। তো ব্রেকফাস্টটা করে নিই, বাস তারপরেই তো টাইম হয়েই গেছে 11টার মধ্যে চেক আউট। আর গোছাতে এটা ওটা করতে বা একটু হয়তো বাইরে ঘুরতে 11টা বেজেই যাবে, তো আমরা চেক আউট করে নেবো। তো আপাতত চলো দেখি ব্রেকফাস্টে কি আছে, খাই। সকাল খুবই সাজাচ্ছে। আর এবারে ব্রেকফাস্টটা হবে অন্য একটা রেস্টুরেন্ট ওদেরই, তো সেদিকেই যাচ্ছি। এইদিকে এটা অন্যরকম না, আরো চলো দেখি কি ব্রেকফাস্ট আছে, কি আছে সেটা তো বলো আগে। সব ড্রেসিং আছে, স্যান্ডউইচ আছে কিনা বলো, ফ্রুটস আছে, ওখানে কিছু ফ্রুটস দেখতে পাচ্ছি, ব্রেড, পিস কচুরি, আলু পরাঠা, তরকারি, baked beans, sauteed vegetables, spicy potato, এই সবই আছে। ইন্ডিয়ান ইডলি ডোসা, আচ্ছা স্যান্ডউইচ হচ্ছে এখানে, স্যান্ডউইচ হবে না না, তো এটা প্যানকেক করে দেবেন আমার। খাও না কিউকাম্বার জুস, বানানা মিল্ক, সেটা তো খাও। আমি তো খেলাম।
দুধ কেন খাবে না? বানানো। এই সব ব্রেকফাস্ট আমি নিয়েছি আর আমি এখানে প্যানকেক আর ওয়াফল অর্ডার করেছি। আর লুক অ্যাট দ্য ডেকর, এদিকে জল, ওখানে প্রি ওয়েডিং বলো না, বলছি যে আরম্ভ করি। হ্যাঁ, প্যানকেকটা করছে। প্যানকেক খাবে? আরম্ভ করি না ঠিক আছে, আই ক্যান স্টার্ট ফ্রম হিয়ার। সব ব্যাগ ট্যাগ গোছানোই আছে, খালি ব্যাগগুলোকে বার করে একটু বাইরে রেখে জাস্ট 2-3টে ফটো তুলে বেরিয়ে পড়বো। তো এইটুকুই ছিল ট্রিপ। ভালোই লেগেছে, মজা করেছি। 2 দিন থাকলে কি হবে, একটু রাত্রিবেলাটা না দুজনে কিছু করার নেই, অন্ধকার হয়ে গেলে কি করবো, সিনেমা দেখা ছাড়া কোনো কাজ থাকে না। তো বাস ওই জন্য 2 দিন থাকার কোনো মানে নেই। যদি আশেপাশে যাওয়া যেত তাও ঠিক ছিল, আশেপাশে কিছু নেই অ্যাজ সাচ। তো একটা দিন ইজ এনাফ অ্যান্ড উই হ্যাভ এনজয়েড। তোমরা যদি কেউ আসতে চাও তো কনসিডার করতে পারো, মাঝে মাঝে ভালো অফার থাকে। তো আমাদের বলে দিই ট্যারিফটা, রুম ট্যারিফটা কত ছিল, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আমাদের যেহেতু এটা উইকডে ছিল, কারণ আমাদের প্রোগ্রামটাই উইকডেতে ছিল, তো সেই জন্য আমাদের 4,200 সামথিং এ হয়ে গেছে, 1 ডে রুম প্লাস ব্রেকফাস্ট। আর লাঞ্চ ডিনার যেরকম হয় না, ওই 300-400 করে এক একটা খাওয়ার, তো ওরকমই এখানকারও তাই। বাস ভালোই ছিল সব কিছু নিয়ে। প্রপার্টিটা এত সুন্দর, যদি কেউ কখনো আসোনি ভাবছো তো এক্সপিরিয়েন্স করতে আসতেই পারো। ডায়মন্ড হারবার মোটামুটি কলকাতা থেকে 2 ঘন্টা রাস্তা তো হচ্ছেই, 1.5 থেকে 2 ঘন্টা যে যেখানে থাকো আর কি, তার উপর। তো বাস এইটুকুই ছিল আমাদের ভিডিও। বাড়িতে গিয়ে হ্যাঁ, বাচ্চা যারা আছে তাদের জন্য খুব ভালো, বাচ্চাদের খুব বেশ ভালো লাগবে, অ্যাক্টিভিটিস অনেক আছে। হ্যাঁ কারেক্ট, সুইমিং পুল আছে, সবাই মিলে আসলে খুব মজা করা যায়। ইটস আ গুড নাইস প্লেস অ্যাকচুয়ালি। যাই হোক, আমরা বেরিয়ে গিয়ে তোমাকে জানাচ্ছি। এটা ছিল আমাদের এন্ট্রান্স, তুমি যাওয়ার সময় ভিডিও করিনি। ওখানে সব বাগি রাখা আছে, এদিকে পুরো এখান থেকে অ্যাকচুয়ালি ঢুকেছিলাম, এত বেলা করে ঢুকেছিলাম যে ভিডিও করা হয়নি। পুরো ব্যাপারটাই খুব সুন্দর করে সাজানো, সুন্দর একটা গাছ ফুল আমাদের দেখলে ভালোই লাগে। তো বাস বাই বাই বাই। আবার আসবো কিনা জানি না, আসতেও পারি, কাছে যখন আছে ডিপেন্ড করছে। চলো এবার বাড়ি ফেরার পালা, এবার বাড়ি যাই। যেতে 2 ঘন্টা বেজে যাবে, মানে 2 ঘন্টা লেগে যাবে।